কি ব্যাপার রোহিণী? কি ব্যাপারটা কি তোমার? রাত বেরিতে কোথায় গেছিলে? বলা নেই, কওয়া নেই, ঘর থেকে কখন বেরিয়ে গেছে আমি তো কিছুই জানি না। আর বাই দেবে পুতুলকে কোথায় পেলে তুমি? তুই কোথায় গেছিলি আমাকে তো বলিসনি? আর কাকিমণিকে কোথায় পেলি? সত্যি কথা বল, তুই কি রোহিণীকে ডাকতে গেছিলি? না না, আমি তো ঘরে জল নেই বলে জল খেতে এসেছিলাম। ছোট মা বোধহয় বাথরুমে গেছিল, হঠাৎ দেখা হলো, দেখলাম ছোট মা ধুঁকছে, শরীরটা বোধহয় খারাপ, তাই ঘর অব্দি পৌঁছে দিচ্ছিলাম আর কি। ধুঁকছে? কি ব্যাপার রোহিণী? যত দিন যাচ্ছে তোমার কি ভীমরতি বাড়ছে? বাথরুম পেয়েছিল তুমি আমায় বলতে পারতে না, আমি যেতাম তোমার সঙ্গে। চলো চলো ঘরে চলো। আরে চলো না, তো কোনো দরকার নেই পুতুল, চলো এসো। বলা নেই কোয়া নেই, রাত বেরোতে ঘর থেকে বেরিয়ে গেলেই যেন হয়ে যায়। পুতুল সত্যি কি জল খেতে গেছিল, নাকি আমার সাথে রাতে এক ঘরে থাকতে চায় না বলে এক্সকিউজ দিয়ে বেরিয়েছিল? পুতুল, বলছিলাম তোর মনে কোনো ভাবনা বা প্রশ্ন আছে যেটা তুই আমাকে বলতে পারছিস না? কই না তো। ময়ূকটা কি ছোট মার চিকিৎসার ব্যাপারটা জানতে পেরেছে? বড়কা আবার কিছু বলে দেয়নি তো ময়ূকটাকে? আমার কি সত্যিটা ময়ূকটাকে বলে দেওয়া উচিত? তাহলে স্কুলে কোনো এক্সাম আছে যেটা নিয়ে তুই খুব টেনশন করছিস? এক্সাম? না না, আমার কোনো পরীক্ষা নেই। তাহলে তো কি এত ভাবনা? আমি তোকে বলেছি না কোনো প্রবলেম হলে তুই আমাকে আগে জানাবি। আর তুই সকাল সকাল পড়তে না বসে গাছে জল দিয়ে সময় কেন নষ্ট করছিস? একটু গাছে জল দেবো, তাতে আর কত সময় যায় বলো? আসলে সকালে উঠে গাছে জল দেওয়াটা না সেই ছোটবেলার অভ্যেস, একদম ছাড়তে পারিনি আমি। দাঁড়া, আমি তোকে হেল্প করে দিচ্ছি, তারপর কিন্তু সোজা গিয়ে পড়তে বসবি, ঠিক আছে? দাঁড়া। হলো শুরু 7 দিনে এই খেলাধুলো, রাত দিনের জানি বারণ করা 7 দিনে আর আমার তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে